আসসালামু আলাইকুম। ভালোবাসা কাকে বলে জানেন? আজ একটি কাহিনী শোনাবো আপনাদেরকে। এটি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী থেকে নেওয়া। 3 দিন হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মদিনাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ জানে না নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কার একটি মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থাম ভাই, চল নবীজির তলাশ করি। দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বলল, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না এবং আপনাদেরও চিনি না। তবে ওই পাহাড়ের উপর একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি ছিল না, ওই লোক আর কেউ না, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা ওঠান। নবীজি মাথা ওঠায় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি তবুও মাথা ওঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, কাজ হবে না, রাসূলুল্লাহকে একমাত্র ফাতিমাই শান্ত করতে পারবে। তারা দুইজনে মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার তিনজনে ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ফাতিমা, বাইরে এসো। স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা ওঠাচ্ছেন না। ফাতিমা দৌড়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফেরার প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও মাথা ওঠায় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি আপনার ফাতিমা, সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি মাথা ওঠায় না। নবীজির দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বলতেছেন, নানাজান ওঠেন, নানাজান ওঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মাথা ওঠায় না। হঠাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আব্বাজান, আপনি ওঠেন, আমি আপনার উম্মতের জন্য আমি হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি মাথা ওঠালেন আর বললেন, ফাতিমা, তুমি কি দোয়া করলা? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছে। নবী রাসূল সাহাবীদের রক্ত ঝরানোর কারণেই সেই দিন আজ আমার কাছে আসতে পেরেছে। আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি।